নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো একদম নতুন পদ্ধতিতে খাস্তা মুচমুচে নিমকি রেসিপি। একবার দেখা মাত্রই কিন্তু যে কেউ চোখ বন্ধ করে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মাঝারি সাইজের বাটির এক বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে ময়মের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ আর সাদা তেল। এইখানে আমি ছোট যে বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি সাদা তেল দিয়েছি। আর নিমকির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর হাত দিয়ে একটু সময় নিয়ে ময়মটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। নিমকি খাস্তা হওয়ার প্রধান কারণ হচ্ছে ময়ম যদি ভালো না হয় তাহলে কিন্তু নিমকি একদম নরম হয়ে যাবে। সেই কারণে ময়মটা খুব ভালো করে করে নিতে হবে। ময়মটা এমনভাবে করতে হবে যেন হাতে মুঠ করলে ময়দাটা একটা মুঠো টাইপের হয়। লুচির ক্ষেত্রে কিন্তু কখনোই এরকম হয় না। লুচির ক্ষেত্রে তেলের পরিমাণ অল্প দিতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলেই পারফেক্ট একদম খাস্তা নিমকি তৈরি হবে। ময়দার ময়মটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে ছড়িয়ে দেওয়া হলো কালো জিরে। নিমকির কিন্তু প্রধান টেস্টের কারণ হচ্ছে কালো জিরে, এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। এরপর ময়দাটাকে মেখে নেব, সেই কারণে অল্প অল্প জল দিয়ে ময়দার মধ্যে হাত দিয়ে বেশ চেপে চেপে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে নিমকির এই ময়দাটাকে মেখে নিতে হয়। নিমকি ভাজা কিন্তু সব থেকে সহজ একটা রেসিপি, কিন্তু এটার মধ্যে একটুখানি গুরুত্ব দিয়ে ময়ম আর ময়দাটাকে মেখে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন খাস্তা খাস্তা নিমকি। আমি কিন্তু একবারে অনেকটা জল ব্যবহার করিনি, একদম অল্প অল্প জল নিচ্ছি, আবারও কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে একদম অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। ময়দা কিন্তু একদম সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবে একটুখানি সময় ঢেকে রেখে দেব। ময়দা মেখে নেওয়ার পরে ময়দার ওপরে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে রাখবো। এতে কি হবে, বেলার সময় কিন্তু কোনো রকম ময়দা বা তেলের প্রয়োজন নেই। কিছুক্ষণ বাদে ফিরে এসে ময়দার ডোটার থেকে লেচি করে নেব। আর লেচিগুলো কিন্তু বড় বড় করে করতে হবে, যতটা বড় হয় করবেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর একটা লেচি হাতের মধ্যে সুন্দরভাবে পাকিয়ে নিয়ে এবার বেলনির সাহায্যে বেলে নেব। বেলার সময় একটু বেলনিটাকে লম্বা লম্বাভাবে কিন্তু বেলতে হবে, মানে একবারে। যখন সোজাভাবে যাবেন একবারে বেলে নিয়ে যাবেন, আবার যখন উল্টোভাবে আসবেন তখন ঠিক একভাবে বেলবেন। এতে কি হবে, রুটিটার গায়ে ভাঁজ পড়বে না বেলায়, আর বেলাটা সমান হবে। আর রুটিটাকে কিন্তু ভীষণ পাতলা করে বেলতে হবে, যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন, যেন রুটির এই পাশ থেকে ওই পাশটা সম্পূর্ণ দেখা যায়। যত পাতলা হবে নিমকি কিন্তু তত খাস্তা হবে। একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা ঢাকনা নিয়ে তারপরে গোল গোল করে ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে নেব। এইভাবেই কিন্তু পুরো রুটিটাকে ঢাকনা দিয়ে কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার আস্তে করে সাইড দিয়ে দুই হাত দিয়ে টান দিলেই কিন্তু একদম গোল গোল লেচিগুলো তৈরি হয়ে যাবে। একসঙ্গে কতগুলো লেচি তৈরি হয়ে গেল দেখাই গেল। একটা লেচি প্রথমে নিচে রেখে তার উপরে আর একটা লেচি রেখে একটা ছোট পাত্রের মধ্যে অল্প করে জল নেবেন, আর হাতের মধ্যে জল লাগিয়ে তারপরে কেনু আঙ্গুল দিয়ে ওই যে লেচিটা রয়েছে তার মাঝ বরাবর হাতে জল দিয়ে একটু আঙ্গুলটা দিয়ে চেপে দেবেন। এইভাবে প্রত্যেকটা লেচি একটার ওপরে আর একটা রেখে প্রায় 7 থেকে 8টা লেচি এরকম পর পর হাতে একটু জল দিয়ে কেনু আঙুলটা দিয়ে মাঝখানটা চেপে দেবেন। এইভাবেই কিন্তু নিমকিটাকে তৈরি করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু যে কেউ একবার দেখা মাত্রই তৈরি করে ফেলতে পারবে। যত বেশি লেচি একটার পর একটা দেবেন ততই কিন্তু পুরো বলের মতন ভাজ ভাজ হয়ে গোল হয়ে যাবে। সেই কারণে বেলাটা কিন্তু খুব ভালো করে পাতলা করে বেলতে হবে। আর এই যে লেচিগুলো এগুলোকে কিন্তু অনেকগুলোই দিতে হবে, প্রায় 7-8টা তো দেবেনই একদম।
আটটা বেলে নেওয়া লেচি আমি একসঙ্গে দিয়েছি। এরপরে হাতের মধ্যে তুলে দুই পাশটা আস্তে করে একটুখানি সরুভাবে চাপ দিয়ে দিতে হবে। তারপর একটা সরু কাঠির সাহায্যে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। কত সুন্দর ডিজাইনটা দেখা যাচ্ছে। আর কাঠিটা দিয়ে পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। এই যে পাপড়ির মতন হয়ে গেল, এটা যখন তেলের মধ্যে পড়বে তখন পুরো বলের মতন একদম ভাজ ভাজ হয়ে কিন্তু পুরো গোল হয়ে ফুলে যাবে। একটা তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই আরও যেগুলো রয়েছে সেগুলো করে নেব। একইভাবে প্রত্যেকটা লেচির মাঝখানে সামান্য একটু জল দিয়ে কেনু আঙুলের মাঝখান দিয়ে চেপে তারপরে প্রত্যেকটা লেচি লাগিয়ে কাঠির সাহায্যে মাঝখানটা চেপে মুখের দিক দুই পাশটা আস্তে করে সরু করে দিয়ে তারপরে পাপড়িগুলোকে কাঠি দিয়ে আলাদা করে দিলেই কিন্তু রেডি হয়ে গেল। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এই দিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিয়েছি। আর এই নিমকির ক্ষেত্রে তেল একদমই টানবে না। নিমকিগুলো ছাড়ার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেমেই কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কখনোই কিন্তু জোরে দেবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে গেলে নিমকিটা কিন্তু খাস্তা হবে না। তেলে দেওয়ার পরে কত সুন্দর পাপড়িগুলো ফুলে গেছে, আর বেশ একদম সুন্দরভাবে মনে হচ্ছে যেন একটা ফুল। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বাদে বাদে এপিট ওপিট করে পুরো লাল লাল করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার নিমকি দুটোকে তুলে আর সেমভাবে অন্যগুলোও ভেজে নেব। একইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু একইভাবে তেলে দেওয়ার পরেই পাপড়িগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। একটু যদি ভালো মতো ময়দাটা ময়ম করে মেখে নেওয়া হয়, কোনো দিকে তাকাতে হবে না। একদম খাস্তা মুচমুচে টেস্টি টেস্টি নিমকি তৈরি হয়ে যাবে। নিমকিগুলো পুরো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখা মাত্রই কিন্তু জিভ থেকে জল পড়ে যাবে। এগুলো চায়ের সাথে বা শুধু খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি লাগে। নিমকিগুলো কড়াই থেকে নাবানের সাথে সাথেই আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। এরপরে যখন নিমকিটা ঠান্ডা হবে তখন তো আরও খাস্তা হয়ে যাবে। নিমকির আওয়াজটা তো শোনাই গেল যে কতখানি খাস্তা হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।